আসসালামু আলাইকুম। আজকে আমরা জানতে চাচ্ছি আরবি হরফের চতুর্থ নম্বর হরফ সা নিয়ে। সা কি আপনি উচ্চারণ করতে পারেন? সা উচ্চারণ সময় কি সা সা শব্দ হবে? সার মাখরাজ কোথায়? সা কীভাবে উচ্চারণ করতে হয়? এই সমস্ত কাইফিয়ত এবং নিয়ম, তাজবিদ, মাখরাজ এবং উচ্চারণ এবং মস্ক সামান্য কিছু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সা হচ্ছে 3 অক্ষরে একটা হরফ, 3 নোক্তাওয়ালা একটা হরফ। এটার নাম হচ্ছে কি? সা। একটা জিনিস লক্ষ্য করেন, এটার নাম হচ্ছে কি? সা। এটার নাম কি? আমার কাইফিয়তের দিকে লক্ষ্য করুন। সা সা সা। এখন সার মাথা হচ্ছে একটা আর নক্তা হচ্ছে 3টা। তো আমি যদি আপনাদেরকে দেখাই যে সার মাথা হচ্ছে একটা আর নক্তা হচ্ছে 3টা, কিন্তু শিনের মাথা থাকবে 3টা, নক্তাও থাকবে 3টা, কিন্তু এটা কিন্তু শিন না, এটা হচ্ছে সা। সার মাথা থাকবে একটা আর নক্তা থাকবে 3টা, আর শিনের মাথাও থাকবে 3টা, নক্তাও থাকবে 3টা। আচ্ছা, এখন সা পড়ার সময় বাতাসের সাথে যতটুকু সা চলে আসে ততটুকুই সা উচ্চারণ হবে। যেমন সা সা সা। আপনারা একটু লক্ষ্য করুন, সা সা উচ্চারণ করার সময় জিহ্বার আগা অর্থাৎ এই জায়গাটা সামনের উপরের 2 দাঁতের আগার সাথে লাগবে। সা 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 সা। সামনের উপরের 2 দাঁতের পেট ও আগার সাথে সা উচ্চারণ হয়। সা সা। তাইলে সা হচ্ছে আরবি হরফের 4 নম্বর হরফ। সার নক্তা হচ্ছে 3টা, কিন্তু এক মাথার উপরে 3টা, 3 মাথার উপরে নয়। আর সা উচ্চারণ করার সময় বাতাসের সাথে যতটুকু সা হবে ততটুকুই হচ্ছে সা উচ্চারণ, কিন্তু জোরে সোরে ইচ্ছা করে আপনি সা পড়তে পারবেন না। সিন আর সার মধ্যে কিন্তু অনেক ব্যবধান। সিন উচ্চারণ করার সময় সা সা, সিসি, সুসু এগুলো বলেছি আমি সিন দিয়ে, বাট সার উচ্চারণ হবে সা সা, সিসি, সুসু। হ্যাঁ, আরেকটা জিনিস আপনাদেরকে জানিয়ে দিই, জবর যদি সা দিয়ে হয় তাহলে হবে সা সা সা, এভাবে তুতনি নিচের দিকে নেমে যাবে। সা সা সা। যদি জের দেন তাহলে কি হবে? সি 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 সি। এখন যদি পেশ দিয়ে পড়েন তাহলে কি হবে? 2টো গুল হয়ে যাবে এভাবে। সু 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 সুম্মা সুম্মা সুম্মা। দেখেছেন? তাহলে সার সঠিক উচ্চারণ হচ্ছে সা সা শব্দ করবে না, বাতাসের সাথে যতটুকু সা আওয়াজ হবে ততটুকুই সার আওয়াজ। যেমন সা। সার মাখরাজ হচ্ছে জিহ্বার আগা সামনের উপরের দাঁতের পেট ও সামান্য আগার সাথে লেগে কি উচ্চারণ হয়? সা সা। যেমন ওয়া জাল সা। এই 3টা হরফের মাখরাজ কিন্তু একই জায়গায়। ওয়া যে জায়গা থেকে উচ্চারণ হয়, জালও সেই জায়গা থেকে উচ্চারণ হয়, সাও সেই জায়গা থেকে উচ্চারণ হয়। অর্থাৎ সা হচ্ছে দুর্বল হরফ। অবশ্যই আপনি জেনে নিয়েছেন, আমি আপনাদেরকে আবার জানিয়ে দিই যে সার মাথা হচ্ছে একটা, তার উপরে নক্তা থাকবে 3টা, আর সিনের মাথা হচ্ছে 3টা, নক্তাও থাকবে কয়টা? 3টা। এটা হচ্ছে সিন, আর এটা হচ্ছে সা। তাহলে সার মাখরাজ জানলেন, কোথায় থেকে উচ্চারণ হয় সেটাও জানলেন, কয় নম্বর হরফ সেটাও জানলেন। এখন আমরা জেনে নিই সামান্য একটু সায়ের মস্ক, শুধুমাত্র সা দিয়ে। সা সা, সি সি, সু সু, সা সি সু, সা
কাইফিয়তের দিকে লক্ষ্য করুন। সি ইস, সু উস, আফ ইস উস, আফ ইস উস। হ্যাঁ, কোনো হরফের মাখরাজ বের করতে চাইলে তার পূর্বের হরফের উপরে অথবা নিচে কি আনবেন? একটা হরকতওয়ালা হরফ আনবেন এবং যে হরফের মাখরাজ বের করতে চান সেই হরফের উপরে একটা সাকিন দিয়ে দিবেন। যেমন সার উপরে সাকিন দেন আর তার পূর্বে একটা আলিফ জবর আনেন, তাহলে কি হবে? হামজা সা জবর আস, যে জায়গায় গিয়ে ঠেকছে এটাই হচ্ছে সার মাখরাজ। তাহলে অবশ্যই আপনারা জানতে পারছেন সার মাখরাজ। যদি সার কোনো প্রশ্নের উত্তর আপনি জেনে থাকেন, স্যার মাখরাজ জেনে থাকেন, ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বন্ধুদের মাঝে শেয়ার করুন আর কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। দেখা হচ্ছে আপনাদের সাথে আবারও পরবর্তী ভিডিওতে আগামীকালকে জিম হরফের মাখরাজ নিয়ে, অর্থাৎ ৫ম নম্বর হরফটি হচ্ছে জিম, আলিফ বা তা সা জিম। ইনশাল্লাহ আগামীকালকে আমরা জিম নিয়ে আলোচনা করব। আজকে আমরা জানলাম সা নিয়ে। এই ভিডিও শেষ করলাম এখনই। আসসালামু আলাইকুম। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিও জিম নিয়ে। তো এ পর্যন্তই ভালো থাকবেন এবং দোয়া রাখবেন।